আব্বাজান ভাইজান, এই কোরআনের কথা নবী বলতো বলে রসুলকে মারতো, রসুলকে অত্যাচার করতো, রসুলকে নির্যাতন করতো, রসুলকে পিটাই দিত। না 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 না, রসুলকে বলেছিল মোহাম্মদ কোরআনের কথা বলো না, আমরা তোমার কিছু বলবো না। নবী আমার বলেছিল ও আরববাসীরা মনে রেখে দিও, আমি মোহাম্মদ কোরআনের কথা বলবো। ভাইরা বাবাজিরা, আমার কথা ফলো করুন। আল্লাহর কোরআনটা বাড়ি রইল, কোরআনটা আপনি দেখলেন না। অনেকে বলে হুজুর আমরা পড়তে পারি না। না না, পড়ার দরকার নেই। আপনি পড়তে পারেন না আমি জানি, আপনি পড়তে পারেন না আমি জানি, পড়ার দরকার নেই। আপনি একটু ফলো করে লক্ষ্য করুন, এই শরীরের মধ্যে সবচেয়ে কালো কোনটা? চোখের মণি। শরীরের মধ্যে সবচেয়ে কালো কোনটা? চোখের মণি। আর কোরআনে লেখা কালো না সাদা? কালো। আমার আল্লাহ কত জ্ঞানীর গুণী, আমার আল্লাহ কত বুদ্ধি, আমার আল্লাহ কত আজকের বিজ্ঞানীর বিজ্ঞান। আমার আল্লাহ পাক জানে কোরআন পড়তে পারবে না, কোরআন বলতে পারবে না, তাই কোরআনের লেখাটা কালো, চোখের মণি কালো। প্রতিদিন সকালবেলা উঠে তোর চোখ কালো চোখ দিয়ে আল্লাহর কোরআন লেখা কালোটা তুই দেখবি, আল্লাহ পাক ওই চোখের গুনাহ মাফ করে দেয়। কি বুঝলেন? হ্যাঁ, টিভিতে 5 বার হাত দিলেন, কোরআন একবার দিতে পারলেন? দেবেন। আব্বাজান ভাইজান, এই কোরআনের কথা নবী বলতো বলে রসুলকে মারতো, রসুলকে অত্যাচার করতো, রসুলকে নির্যাতন করতো, রসুলকে পিটাই দিত। না 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 না, রসুলকে বলেছিল মোহাম্মদ কোরআনের কথা বলো না, আমরা তোমার কিছু বলবো না। নবী আমার বলেছিল ও আরববাসীরা মনে রেখে দিও, আমি মোহাম্মদ কোরআনের কথা বলবো। আহা, মাল্লা মাল্লা। ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা, আপনাদের কি বলি বুঝাবো, একটুখানি বুঝিয়ে দিচ্ছি শুনেলেন। আল্লাহর নবীর মেয়ে যার নাম ছিল ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 দিন খাওয়া হয় না, 3 দিন উনুনটা জ্বলে না। আল্লাহর নবী গুটি গুটি পায় ফাতেমার বাড়ি গেছে, মা বলে ডাক দিয়েছে, মা। নবীর মেয়ে দরজাখানা খুললেন না, আবার ডাক দিলেন মা বলে, নবীর মেয়ে দরজাখানা খুললেন না, আবার নবী ডাক দিলেন মা। 3 বার নবী ডেকেছেন, নবীর মেয়ে দরজাখানা খুললেন না। আল্লাহ নবী মনে মনে করলেন ফাতেমা বোধহয় বাড়ি নাই, ফাতেমা বোধহয় বাড়ি নাই। আল্লাহ রাসূল ফিরে আসতে লেগেছেন, ফাতেমার জননী দরজাখানা খুলে দৌড়ে এসে পিছন দিক দিয়ে আব্বার পাজা করে জড়িয়ে চিৎকার করে ডেকে বলে, আব্বা চলে যাচ্ছ কেন? আমি তোমার আদরের ফাতেমা। আব্বা চলে যাচ্ছ, আমি ফাতেমা না? আল্লাহর নবী বাম হাত দিয়ে ফাতেমার গলাখানা জড়িয়ে বুকের মধ্যে টেনে বলছে, মা 3 বার তোর ডাকলাম, তুই জবাব কেন দিলি না? কোথায় ছিলিস বলবাল? পাশের বাড়ি গেছিলি, পাড়ায় গেছিলি? আল্লাহ নবী চিৎকার করে বলে, আব্বা আল্লাহর কসম করে বলছি জীবনে কোনোদিন তোমার ফাতেমা পাশের বাড়ি যায় না। তাহলে এত দেরি করলে? আব্বাজান ঘরে এসো, আব্বাজান ঘরে এসো। আল্লাহ নবী ঘরে গেল, বাবা অবাক কাণ্ড দেখতে পেলেন। ইমামে হাসান হচ্ছেন 2 ভাই, বাবা হাসান হচ্ছেন 2 ভাই, বাবা তারা ঘুমিয়ে আর মাঝখানে আল্লাহর কোরআন পড়ে আছে। আমার নবী ফাতেমার গলাখানা জড়িয়ে বলছে, মা এই মাঝখানে কোরআন আর 2 বাচ্চা ঘুমিয়ে কেন? আমার নবীর মেয়ে চিৎকার করে বলেছিল, আব্বা 3 দিন আবার উনুন কানা জ্বলে না, খোদায় কাতর বাচ্চা দুটো, ওরা কাঁদতে, ওরা ঘুমাতে পারে না। আমার স্বামী 3 দিন বাড়ি নাই, তাই 2 বাচ্চার বুকে থাবা দিলাম, বাচ্চা তারা ঘুমিয়ে যায়। আমার বাচ্চা বলে, আম্মা জান আমাদের পেটে কিছু নাই, আমরা ঘুমাবো না ঘুমাবো না। আমি মা তখন কি করলাম, বাচ্চা দুটো মরে যাবে কি আমার মা বলে ডাকবে, আমি মা কি করলাম, আল্লাহর কোরআনটা পারলাম, 2 বাচ্চার বুকে থাবা দিলাম। ওই কোরআন পেড়ে কোরআন পড়ে আমার বাচ্চা দুটোর আমি মা ঘুম পাড়ি দিলাম। কি কোরআন, কি কোরআন? আব্বা কোরআন পড়ে ঘুম পাড়িয়েছি। আহা,
মুসলমানেরা, ও খাজুটি তরুণ বন্ধুরা, ও নজওয়ান ছেলেরা, আজকের তোমার কপালে তো বিপদ কেন, এত মুসিবত কেন? আমি মশির বলে যাচ্ছে শুনিলিন, আল্লাহর কোরআনটা বুকে লাল, আল্লাহর কোরআনে চুমো দাল, পৃথিবীর কোন মায়ের লাল নেই তোমার ক্ষতি করতে পারে, এই কোরআনের বরকতে আল্লাহ পাক তোমার ইজ্জত দান করে দেয়। কোরআনটা বুকে লাল, কোরআনে চুমো দেয়, সবই পাবে। কোরআন খেলনার জিনিস না, কোন অনেক মূল্য আছে, দিলেন না, দিতে হয়, দিতে হয়। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, তোর বাচ্চা দুটোরে ডেকে দে, আমি আব্বা এসে চুদির গালে চুমা খাবো। ফাতেমা ডেকে বলেছিলেন, ওরে আমার আব্বা জান, ওদের এখন ডাকা যাবে না, ওদের এখন ডাকা যাবে না। কেন ডাকবে না, কেন ডাকবে না? আব্বা রে, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, এখন ডাকলে ওদের ক্ষুধার জ্বালা মিটাতে পারবো না, এখন ডাকা যাবে না। আল্লাহ নবী বলেছিল, মারে একটা আবার ডেকে দে, ডেকে দে, আমি নানা ওদের গালে চুমা দে। ফাতেমা কি করবে? আব্বা আল্লাহর দোস্ত ডেকে দিয়েছে, দুটো বাচ্চা উঠে গেছে, নানার গলাখানা জড়িয়েছে। নানাজি, ও আমার নানাজি, এই দেখো পেটের দিকে দেখো, কিছুই নেই আমাদের পেটে, আজকে 3 দিন ক্ষুধার্ত, 3 দিন ভুকার্ত, এই অবস্থায় আমরা শুয়ে আছি। নানা গো কিছু খেতে দিন, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, ভুকার জ্বালা মিটিয়ে দিন। আল্লাহ নবী কি করলেন? 2 নাতির গালে চুমা দিলেন। আল্লাহ নবীর নাতি বললেন, না না, চুমা দিয়ে লাভ হবে না, পেটের জ্বালা মিটিয়ে দিন। আল্লাহ নবী কি করলেন? 2 নাতির সামনে রেখে আমার নবী নিজে পেটের জামা, বাবা পেটের জামা, বাবা গায়ের জামাটা আগলা করে দেখাই দিলেন। হাসান হোসেন চোখে দেখলেন, কি দেখলেন? বিশ্ব নবীর পেটে 2টো পাথর বাঁধা। না 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 না, তোমার পেটে পাথর? হ্যাঁ, কেন? কি ব্যাপার? কি জন্য? কি ব্যাপার? আল্লাহ নবী চিৎকার করে বলল, নানু ভাই, তোদের মা 3 দিন খেতে দেয় না, ক্ষুধার জ্বালায় তোরা গড়াগড়ি দিস, তোরা ভূতার্ত ক্ষুধার্ত, আর আমি তোদের নানা বলছি শুনবে, আজ 1 দিন 2 দিন 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 7টা দিন কেটে গেল, 7টা দিন কেটে গেল, 7টা দিন কেটে গেল, আমি নবী যখন কিছু খেতে পাই না, ক্ষুধার জন্য নিবারণ করব বলে পেটে পাথর বেঁধে জীবন কাটিয়ে দে। নবীর পাগল, হ্যাঁ, নবীর পাগল, নবীর ভালোবাসা কজন কজন, হ্যাঁ, রাসূলের প্রেমের পাগল কজন হয়েছে? হয়েছে। এই তোমার তোহা ভাই বলে গেলেন, নবীর বিছানায়, নবী আপনার বিছানায় দেখা দেবে কিভাবে? হ্যাঁ, মিথ্যে কথা বলবেন না, চুকলিমি করবেন না, দ্বন্দ্ব করবেন না, তবে তো নবীকে দেখা পাবেন। হ্যাঁ, দেখা পেয়েছিল ইরাকের বাদশার পোষা গোলাম, নাম তার জুনায়েদ। ইরাকের বাদশার পোষা গোলাম জুনায়েদ ইরাকের বাদশার বাড়ি খাই খাওয়া করে শরীরটা সুন্দর করেছে। বাদশা ডেকে বলছে, জুনায়েদ, এত সুন্দর শরীর যখন তুই বানালি, আমি একটু পরীক্ষা করব। করুন। কি? ইরাকের অলিগলিতে জের পেটে দিল, আমার একটা পোষা গোলাম আছে, নাম তার জুনায়েদ, তার সঙ্গে যিনি কুস্তি করবে, আমার জুনায়েদকে হারাতে পারলে 10,000 সোনার টাকা তাকে দেব। জুনায়েদের চেহারা দেখে কেউ এগিয়ে আসে না। কি লড়বে? কার ক্ষমতা আছে? কুস্তি করবে। মোহাম্মদ আলী কেলের নাম শুনেছেন না? কথা বলেন না কেন? মোহাম্মদ আলী কেলে, তার একটা ঘষির ওজন কত জানেন? বক্সিং, সারা পৃথিবী জয় করেছে বক্সিং।
আর আমাদের কেলে, হ্যাঁ, আম গাছের ডালে বালির বস্তা বেঁধে কেলে। আমি সকালবেলা গাড়ি থামে বলছি, কোচি তুই বালির বস্তায় মারছিস কেন? বলছে বক্সিং শিখছি। আর তুই তো বক্সিং যদি শিখিস গাছের গোড়ায় মার, তবে তো বক্সিং হবে। হ্যাঁ, ওতে মেরে লাভ কি? কোনো লাভ আছে? আল্লাহু আকবার। এইবারে কুস্তি হবে ইরাকের জমিনে, রাজ দরবারে কেউ নাম লেখায় না। আল্লাহু আকবার। আগামীকাল শুক্রবারের দিন, আগামী শুক্রবারের দিন কুস্তি হবে। হঠাৎ সকালবেলা একটা হালকা পাতলা ছেলে নাম লেখাচ্ছে, আমার নাম লেখা। যিনি নাম লিখছে আর মুখের দিকে তাকাচ্ছে আর বলছে, হ্যাঁ তুই মরবি না বাঁচবি? বলছে আমি মরি মরবো, তোমার কি? তোমার নাম লেখাবার কথা, নাম লেখো। পাতলা লোকের রাশ বেশি। আবার নাম লিখলো, লেখার পরে এইবারে ময়দানে লেবেছে, একদিকে লেবেছে হাতি, অপর দিকে মশা। দর্শক দাঁড়িয়ে বলছে আমরা এই কুস্তি দেখতে এলো, আর ইতিহাস তো ঘোষণা। ঠিক আছে, মাঝখানে রেফারি, একদিকে দাঁড়িয়ে গেল হালকা পাতলা ছেলে, অপর দিকে দাঁড়িয়ে গেল জোনায়েদ। বাঁশি দেবে। হালকা পাতলা ছেলেটা ডেকে বলছে, রেফারি তুমি তো বাঁশি দেবে, আমাদের কুস্তি শুরু হবে, কিন্তু কুস্তি করার আগে আমি জোনায়েদের সঙ্গে একটা কথা বলতে চাই, অনুমতি দিন। হ্যাঁ বলতে পারো। হালকা পাতলা ছেলেটা জোনায়েদকে ডেকে কানে কানে বলল, জোনায়েদ রে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আমার তোমার কুস্তি দেখবে। তুমি দাঁড়িয়ে গেছো, আমি দাঁড়িয়ে গেছি, কুস্তি হবে, জীবনের শেষ খেলা হবে। জোনায়েদ রে, 3 দিন কেটে গেল, আমার দুটো বাচ্চা অনাহারে কেঁদে কেঁদে চুলুর পারে তারা ঘুমিয়ে আছে। আমি নবী বংশীর মানুষ, যদি একটু হেরে যেতে পারিস, এই 10,000 টাকা নিয়ে আমার দুটো বাচ্চার জীবন বাঁচিয়ে দেব। জোনায়েদ কাঁদতে লেগেছে, চোখের পানি গড়িয়ে পড়ছে। বাবা কান্না থামে না। এইবার রেফারি যখন বাঁশি দিল, হালকা পাতলা ছেলেটার সঙ্গে আর জোনায়েদের কুস্তি শুরু হয়ে গেল। যেই আপনার হালকা পাতলা ছেলেটা জোনায়েদের গায়ে হাত দিয়েছে, জোনায়েদ মাটিতে লুটকে পড়ে যায়। সবাই বলছে এ কি কুস্তি? হ্যাঁ, এ কি কুস্তি? হবে না। প্রথম বাঁশিতে ফাইনাল হয় না, আবার বাঁশি দাও। জোনায়েদ উঠে গেল, আবার হালকা পাতলা ছেলেটা দাঁড়িয়ে গেল, আবার যেই বাঁশি দিল, আবার যে ধাক্কা দিয়েছে, জোনায়েদ আবার পড়ে গেল। সবাই চিন্তা করছে, ও জোনায়েদ আমরা কি কুস্তি দেখতে এলাম? আবার হবে, এখনো হবে না, 3 বারে শেষ ফাইনাল হবে, আবার বাঁশি দাও। আবার জোনায়েদ দাঁড়িয়ে গেল, হালকা পাতলা ছেলেটা দাঁড়িয়ে গেল, 3 বারে শেষ ফাইনাল। এবার বাঁশি যখন দিয়েছে, আবার গায়ে যখন ধাক্কা দিয়েছে, জোনায়েদ পড়ে যায়। ওই বাচ্চা ছিল বসে চিৎকার করে ডেকে বলছে, ওরে জোনায়েদ রে, আজকে তুই কি করলি? মান সম্মান তুই লুটিয়ে দিলি, ইজ্জত তুই হারিয়ে দিলি, মাথা নিচু করে দিলি। যা যা চলে যা, আমার বাড়ির খানা তুই পাবি না, আমার বাড়ি থাকতে পারবি না, যা যা তুই চলে যা। ওই বাবা আপার পোশাক গোলাম আপার জোনায়েদ চিনলে বলেছিল, বাচ্চা রে আপনি আমাকে তাড়াবেন না, আমি চলে যাচ্ছি, তাড়াবেন না, আপনার বাড়ির খানা আমি খাবো না, আপনার বাড়ি আমি থাকবো না। আমি জোনায়েদ বলছি, ও বাচ্চা আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমি নবীর বাড়ি যাচ্ছি, তোমার বাড়ি থাকবো না, তোমার খানার আমি খাবো না, আমি নবীর বাড়ি থাকবো। হাঁটতে লেগেছে, হেঁটে 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 চলে গেছে গভীর জঙ্গলে, গভীর জঙ্গলে চলে গেছে।
আবাজান ভাইজান জঙ্গলের মধ্যে যখন চলে গেল, যাবার পরে কি দেখতে পেলেন? যাবার পরে কি দেখতে পেলেন? বাবা শুধু বাঘ আর সিংহ, সাপ আর আপনার জন্তুর বাং, আল্লাহর পাগল, নবীর প্রেমের পাগল ওই জঙ্গলের মধ্যে কি করলেন? নামাজের পাটিটা ওড়নাটা বিচে কানতে, আল্লাহ রে আমি নবী বংশের মানুষের ইজ্জত দিয়েছি, আমার সম্মান লুটিয়ে দিয়েছি, ধুলোয় মিশিয়ে দিয়েছি, আমার নবী কি খুশি হলো। কাঁদছে, চোখের পানি ফেলছে, শুধুই কাঁদছে, বুক ভিজে যাচ্ছে। ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমার তরুণ তরুণ বন্ধুরা, কেঁদে 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 সন্ধ্যা এসে গেছে। হঠাৎ বাবা দেখতে পেল একটা পূর্ণিমার মতো চাঁদ সামনে এসে গেল, নিজে হাত দিয়ে চোখের পানি মুছে বলছে, জোনায়েদ আর তুই কাঁদবি না, আর তুই কাঁদবি না, তোর কাজে নবী খুশি হয়েছে, তোর কাজে নবী খুশি হয়েছে, আর তুই কাঁদি না, চোখের পানি ফেলিস না। চোখের পানি মুছে বলছে, হুজুর আপনি কে? আপনি কে? তাই দেখে বলছে, জোনায়েদ রে, যে বংশের মানুষের 3 দিন খাবার 10,000 টাকা পাওনা তুই করে দিয়েছিস, একবার তাকে বল আমি সেই তোর নবী। জোনায়েদ, আমার বংশের মানুষের ইজ্জত দিয়েছিস, আমার বংশের মানুষের সম্মান দিয়েছিস, আমি মদিনায় থাকতে পারিনি, আজকে তোর কাছে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাবলেন, চিন্তা করলেন, আজকে আমার বিশ্ব নবীর মাথার পাকড়িটা জোনায়েদের মাথায় পরিয়ে দিল। জোরে চিল্লে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আর একবার জোরে বলতে পারলেন না? নবীর পাগল কারা? নবীর পাগল কারা? ফুরফুরের এত দাম কেন? আজ মন্ত্রীরা ফুরফুরে যায় কেন? আজকের মানুষ পাগলের মতো যায় কেন? আপনারা জানেন না? মেজে হুজুরের বাড়ির পাশে যে টিনের ঘর আছে, টিনের ঘরের মাঝে একটা দরবার আছে, দেখেছেন? ওইখানে বসে দাঁড়িয়ে আল্লাহর আলেমরা ওয়াজ করে। আর মেজে হুজুরের বাড়ির সামনে একটা ক্যাশ বাক্স বসানো, আপনারা দেখেছেন? আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন নাম শুনেছেন কি জানি না, শুনেছেন? আল্লামা রুহুল আমিন, হ্যাঁ, উনি ওয়াজ করতেন ওই টিনের ঘরের মাঝখানে ওই দরবারে। আর দাদা হুজুর পীর কেবলা উনি বসে থাকতেন মেজে হুজুরের ক্যাশ বাক্স বসানো ওই দরবারে। বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন যখন ওয়াজ করেন, বাবা কোন জায়গায় ওয়াজ আর চলবে না, আল্লামা রুহুল আমিন তিনি ওয়াজ করবেন। ওয়াজ শুরু করে দিয়েছেন, ওয়াজ আরম্ভ করে দিয়েছেন। কিছুক্ষণ পর আমার দাদা হুজুর পীর কেবলা উনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার বসিরাটের পীর লক্ষ্য পড়ে গেছে, আমার পীর দাঁড়িয়ে কেন, আমার ওস্তাদ দাঁড়িয়ে কেন, আমার শিক্ষক দাঁড়িয়ে কেন? ওয়াজ উনি বন্ধ করে দিলেন। চিৎকার করবে, হুজুর আপনি বসেন, আপনি বুড়া মানুষ, বুড়া মানুষ। আমার দাদা হুজুর বলেছিলেন, ও রুহুল আমিন বাবা ওয়াজ বন্ধ করো না, ওয়াজ তুমি চালিয়ে যাও। আমি আবু বকর তোমার জন্য দাঁড়াই নাই, আমি আবু বকর তোমার জন্য দাঁড়াই নাই, তুমি ওয়াজ বন্ধ করলে কেন? ওয়াজ তুমি চালিয়ে যাও। তুমি যখন ওয়াজ শুরু করে দিয়েছো, আমি কেন দাঁড়িয়েছি তুমি দেখে নাও। তোমার ওয়াজ যখন শুরু করে দিয়েছো, ও রুহুল আমিন বাবা তুই তাকে ডাকো, আমার টিনের ঘরের পাশে আমার দ্বীনের নবী দাঁড়িয়ে আছে। কি বুঝলেন?